জাকাত ফিতরা। হক কিতাবের মধ্যে আছে হকের ব্যাপারে 3 ধরনের হক: হকুল্লাহ, হকুল ওয়ালিদাইন, হকুল ইবাদ। হকের প্রতি আমাদেরকে সুদৃষ্টি রাখতে হবে, হকের প্রতি আমাদেরকে চলতে হবে। আমরা যদি হকের উপর না চলি তো এটা হক ধ্বংস হয়ে যাবে। হক ধ্বংস হলে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তো জাকাত ফিতরা, জাকাত ফিতরা এটার যদি আমি বলতে চাই সময় পাবো না, সংক্ষেপে আমি ফিতরার কথা বলি। ফিতরা আমরা যে রোজা রাখি, এই রোজা দামি হওয়ার জন্য, রোজা আল্লাহর দরবারে মকবুল হওয়ার জন্য আমার নবীজি হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কতগুলো হিকমত দিয়েছেন, কতগুলো নিদর্শন দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে ফিতরা। যতক্ষণ পর্যন্ত আপনি ফিতরা আদায় করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার রোজা আসমান আর জমিনের বিস্কানে এটা লটকে থাকবে, টাঙ্কানো থাকবে। যখন আপনি ফিতরা আদায় করবেন ওটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আলহামদুলিল্লাহ। দুররাতুন নাসিহিন কিতাবের মধ্যে আমি একটা ঘটনা পেয়েছি। আমার নবীজির দরবারে এক সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার মা বাবার জান আপনার নূরানি কদমে কুরবান। ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে ঈদের ময়দানে আসার আগে ফিতরা আদায় করতে পারিনি, আমি ঈদের নামাজ পড়ে ফিতরা আদায় করে দেব। আমার নবীজি বললেন, আহা সাহাবী, তুমি তো ফিতরা ঈদের নামাজ পড়া আদায় করলে আদায় হয়ে যাবে, তবে একটি কথা আছে। কথা হলো ঈদের পর, ঈদের নামাজের আগে যদি তুমি ফিতরা আদায় করো তাহলে এটার উত্তম ব্যবস্থা আছে। উত্তম ব্যবস্থা ইয়া রাসূলুল্লাহ, কি ধরনের ব্যবস্থা? 100 গোলাম আজাদ করলে, 100 গোলাম আজাদ করলে যে সওয়াব পাওয়া যাবে, ঈদের ময়দানে আসার পূর্বে যদি রমজান শরীফের ফিতরা তুমি আদায় করো তাহলে 100 গোলাম আজাদের সওয়াব পাওয়া যাবে আলহামদুলিল্লাহ। ঈদের নামাজের পরে যদি তুমি এটা আদায় করো আদায় হয়ে যাবে, তবে ওই নিয়ামত তোমার ভাগ্যে জুটবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই নির্দেশ মোতাবেক এবং আউলিয়ায়ে কেরামের পথমতে যেন আমরা চলতে পারি, মহান রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আমাদের এই রোজা ইফতার আল্লাহ তুমি কবুল করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।